একটা বছর। এরপর 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 তো স্যার 1 বছর চলে গেছে। আজকেই সেই দিন, স্নেহা আসবে আমার সাথে দেখা করতে। এই জন্যই তো আমি আপনাকে গতকাল থেকে বলতেছি, স্যার আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন, আমার ওর সাথে দেখা করতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি তো ছিনতাইকারীকে ধরার জন্য লোক পাঠাইছি। এখন তো প্রায় ভোর হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। তোমার স্নেহার সঙ্গে দেখা হবে, আমি তোমার সঙ্গে আছি। আমি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিব, ঠিক আছে? এই, 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 চল। এই যে এই লোকটার কাছে ফোন পাইছি, এই শালাই চিন্তাই করছে। আর আরেকজন যে ছিল, স্যার আমাদের টিম খুঁজতেছে, আজকে রাত্রের মধ্যে ওদের সবাই ধরে ফেলবো। এই যে ফোন স্যার, আর মানি ব্যাগ। স্যার আমার ফোন স্যার। স্যার দেখেন না স্নেহা কোনো টেক্সট করেছে কিনা। এখানে তো স্নেহার নামে কোনো মেসেজ লিস্টই নাই। টেক্সট তো করার কথা স্যার, আমার মনে হয় ওরা ডিলিট করে দিয়েছে স্যার। ওই তুই ডিলিট করছিস না? বল বল, তুই ডিলিট করছিস, বল বল বল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তো কল লিস্টে স্নেহার নাম আছে। আমি কল দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ স্নেহা। হ্যালো অনেক। না, আমি থানা থেকে এসআই মনিরুল বলতেছি। আপনি? দাঁড়ান স্যার, আমি ওর মামা। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আসা পর্যন্ত প্লিজ ওকে যেতে দিবেন না। এটা স্নেহার নাম না, ওকে সব কিছু বলার দরকার নেই স্যার। আমি আসতেছি এখনই স্যার। আমি এসে আপনাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। প্লিজ স্যার, ওকে একটু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্নেহা ঠিক আছে। স্যার কি বললো স্নেহা, কোথায় আছে ও? কি বললো স্নেহা স্যার? দেখা করবে তোমার সাথে, আসবে ও। দেখছেন স্যার, আমি জানতাম তো, আমি বলেছিলাম না ও আমার সাথে দেখা করতে আসবে। স্যার আমি তাহলে যাই স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মামাকে খবর দিছি, উনি আসতেছেন। উনি তোমাকে সঙ্গে নিয়ে যাবেন। মামা? মামা এখানে আসবে? কখন আসবে? আমার হাতে তো খুব বেশি সময় নেই স্যার। চলে আসবে, এখনই চলে আসবে। তুমি অপেক্ষা করো একটু। এই, এদিকে 2 কাপ চা দিয়ে যাও। অনেক, অনেক কই? অনেক, হ্যাঁ তুই ঠিক আছিস? হ্যাঁ মামা তুমি আসছো? আমি ঠিক আছি, আমার কি হবে? দেখো না গতকাল সন্ধ্যা থেকে এখানে বসে আছি, ওনারা আমার কথা বুঝতে চাইতেছে না। তুমি একটু ওনাদের বুঝায় বলো না প্লিজ। আমার তো যাইতে হবে, আমার তো বেশি সময় নাই হাতে। তুমি বলো না ওনাদের প্লিজ। তুই বস, আমি ওনাদের সব বুঝাই বলতেছি। বলেন কি বলবেন। স্যার একটু এদিকে আসবেন। চলেন। তুই বস একটু। হ্যাঁ বলেন কি বুঝায় বলবেন আমাকে। আর তাছাড়া স্নেহা মেয়েটা এখন কোথায়? আর ওই অনিকের ফোনে আপনার নাম্বার স্নেহার নামে সেভ করা কেন? জি স্যার, আমি সব বলছি। আপনি যেহেতু স্নেহার কথা বলছেন, অনেক নিশ্চয়ই আপনাকেও স্নেহার গল্প শুনিয়েছে, তাই না? আমাকেও? মানে ও এরকম মাঝে মাঝে হারায় যায় স্যার, বারবার এক একজনকে স্নেহার গল্প শোনায়।
তাই আমি ইচ্ছে করে ওর ফোনে আমার নাম্বারটা স্নেহা নামে সেভ করে রাখি, যাতে হারিয়ে গেলে ওকে খুঁজে পাই। মানে আমি কিছু বুঝতে পারছি না। তাহলে স্নেহা এখন কোথায়? অনেক মেন্টালি স্টেবল না স্যার। আর স্নেহা নামে যে ছিল সে এখন আর নেই। নেই মানে? তাহলে এতক্ষণ ধরে আমি যে স্নেহার গল্প শুনলাম সেগুলো? সবটাই সত্যি। ওর গল্পের সবটাই সত্যি থাকে, শুধু শেষের অংশ বাদে। মানে? ঘটনা আজকের না, বরং আরো 3 বছর আগের। চলে যাওয়ার 1 বছর পর স্নেহা ঠিকই ফিরে এসেছিল, কিন্তু স্নেহা, এই মানে স্নেহা? ও আর নেই স্যার। 3 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় ও। অনেক সত্যিটা কিছুতেই মানতে পারে না। অনেকের কাছে মনে হয় স্নেহা এখনো বেঁচে আছে, আর ওর মনে হয় প্রতি বছর এই দিনে ওই সময়টায় স্নেহ ওর সাথে দেখা করতে আসবে। মানে অনেক এখনো ওর জন্য অপেক্ষা করে? জি স্যার, প্রতি বছর একদিন আগে এসেই সেই জায়গাটায় বসে থাকে ও, যেন ওর আর দেরি না হয়।
যেন স্নেহা অপেক্ষা করে চলে না যায়, যেন সেই ভুল আর না হয়। ওর কাছে সময়টা সেই বিকেলে আটকেছে স্যার। আর তারপর? চলুন স্যার, এতটা গল্প যেহেতু শুনেছেন, বাকিটা না হয় নিজে চোখেই দেখবেন। তো এখন কি হবে? এইভাবেই বসে থাকবে, অপেক্ষা করতে থাকবে। আর অপেক্ষার পরে কি হবে? তারপরও ঘড়ি দেখবে। তিনটা 47। তারপরও দেখতে পাবে স্নেহা ওর সাথে দেখা করতে আসছে, ঠিক ওর দেওয়া কথার মতো। কই স্যার, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমরা কিছুই দেখতে পারবো না, তবে ও দেখতে পারবে ওর কল্পনায়। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। যখন বলেছি আসবো, আসতে তো হতোই। আজকে এত আগে থেকে অপেক্ষা করছো যে? যেন আমার আর লেট না হয়, যেন তোমার আমার জন্য আর অপেক্ষা করতে না হয়। সেদিন আমার আসতে অনেক দেরি হয়ে গেছিল না? বিশ্বাস করো, আমি ইচ্ছা করে লেট করি নাই। আমি এমন সময় আমার বাইকটা নষ্ট হয়ে গেল। আমি এত চেষ্টা করলাম, দৌড়ানো শুরু করলাম আমি, কিন্তু আমি আর তোমার পর্যন্ত পৌঁছাতে পারলাম না। কান্না করো না প্লিজ। তুমি কেন চলে গেলা সেদিন? কেন চলে গেলা তুমি? আরেকটু অপেক্ষা করতে, জাস্ট আর কিছুক্ষণ। সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পর মনে হয়েছিল হয়তো আমি পাগলামি করছি। এতদিন যোগাযোগ নেই, কথা নেই, হয়তো তুমি ভুলেই গিয়েছো সেদিনের সেই সময়ের কথা, কিংবা আমাকেই ভুলে গিয়েছো। সেই একটা বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুনে গেছি আমি। আর কি করে ভুলে যাব তোমায় স্নেহা? You're the best thing that ever happened to me and I love you. আমি ভালোবাসি তোমায়, আর এই কথাটা আমার তোমাকে 1000 বার বলা উচিত ছিল। আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি আমার জন্য এইভাবে অপেক্ষা করো না প্লিজ। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে যাব। তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আমাকে মাফ করে দাও, আমার আর কখনো লেট হবে না, বিশ্বাস করো। তুমি বিশ্বাস কেন করছো না? তুমি একটাবার তো বিশ্বাস করো না, একটাবার বিশ্বাস করো তুমি আমার কথা প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে, আমার আর কখনো লেট হবে না। প্লিজ আমাকে আর ছেড়ে যেও না, প্লিজ প্লিজ।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি কিচ্ছু হয় নাই তোমাকে। মামা, চল চল, তুই কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না, তুই চল। তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর